উচ্চ মাধ্যমিক 2025-এ বাংলা বিষয়ের আজকে আমরা নানা রঙের দিন এই অংশটা নিলাম। সেখান থেকে এমসিকিউ এবং এসএকিউ মোট তোমাকে কিন্তু 5টা করতেই হবে, অর্থাৎ 5 মার্কসের অ্যান্সার দিতে হবে। 5 মার্কস পূর্ণ পেতে গেলে কতগুলো প্রশ্ন দেখতে হবে। টেস্ট পেপারের বিভিন্ন পেজে যে প্রশ্নগুলো বারবার আছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও। তো দেখতে থাকো এবং আশা করি তোমার এই প্রশ্নগুলো করা আছে, যেটা করা নেই সেটা একটু লিখে নেবে। প্রথমে নাটকের যে অভিনেতা সে রজনীকান্তের বয়স কত? তাহলে এটা 68 বছর। প্রম্পটার ছিলেন কালীনাথ, জানো নিশ্চয়ই। এই কালীনাথ সেনের বয়স প্রায় 60 বছর। এই প্রায় কথাটা একটু মাথায় রাখবে, প্রায় 60 বছর। একটি প্রশ্ন ছিল 2020 সালে যে নাটকের চরিত্রলিপি বয়স সহ উল্লেখ করো। তাহলে মানে একজন আর দুজন মোট অভিনেতা। তাহলে রজনীকান্ত চট্টোপাধ্যায় বৃদ্ধ অভিনেতা, চরিত্রলিপি বয়স 68, কালীনাথ সেন প্রম্পটার বয়স প্রায় 60 বছর। এরপর একটা বড় প্রশ্ন, মানে 1 নম্বরের প্রশ্ন এসএকিউ, যে নাটকের শুরুতেই মঞ্চসজ্জার বিবরণ আছে তা নিজের ভাষায় লেখো। নানা রঙের দিন নাটকের শুরুতেই দেখানো হয়েছে একটি পেশাদারি থিয়েটারের ফাঁকা মঞ্চ। মঞ্চের পিছনে রয়েছে রাতে অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট, জিনিসপত্র আর যন্ত্রপাতি। মঞ্চের মাঝখানে একটি টুল উল্টানো রয়েছে। আমরা মোট 70টি প্রশ্ন নেব, আপাতত 4-এ চলছি। এটা তো পড়লাম। এরপরে দিলদারের পোশাক পরিহিত রজনীকান্তের চট্টোপাধ্যায়ের হাতে কি ছিল? না জ্বলন্ত মোমবাতি। এটা 23 সালের প্রশ্নটি ছিল। নেক্সট হচ্ছে রজনীকান্ত কোথায় ঘুমিয়ে পড়েছিলেন? উত্তর হচ্ছে গ্রিন রুমে। বাহ বাহ, বুদ্ধা আচ্ছা হি কিয়া। এই বুদ্ধা কে? উত্তর হচ্ছে রজনীকান্ত চট্টোপাধ্যায়। কোথায় ধেনু টেনে পড়ে আছে বেটা? এখানে কার কথা বলা হয়েছে? রামব্রিজ। রজনীকান্ত কখন কত টাকা বকশিস দিয়েছিলেন? না, তিনি সন্ধ্যাবেলায় বকশিস দিয়েছিলেন নগদ 3 টাকা। এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ, সংখ্যা যেহেতু আছে। কি কারণে বকশিস দেওয়া হয়েছিল? না, রজনীকান্ত মদ্যপান করে গ্রিন রুমে ঘুমিয়ে পড়েছিলেন। রামব্রিজ তাকে ঘুম থেকে ডেকে তুলে দিয়েছিলেন এবং ট্যাক্সি ডেকে দিয়েছিলেন, অর্থাৎ ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিলেন। এক লাইনও লিখতে পারো, আমি লাইনটা ভেঙেছি। সেই কারণে তাকে বকশিস দিয়েছিলেন। এরপর রামব্রিজ মদ গিলেছিল। এক পা করে এগিয়ে চলেছে কোন দিকে? মৃত্যুর দিকে। মুখের ভেতরটা যেন বক্তার মুখের ভেতরটার সঙ্গে কিসের তুলনা করা যায়? এটা তুমি কমেন্ট সেকশনে অ্যান্সারটা আমাকে দেবে, ঠিক আছে? কখ গঘ বা লিখতে পারো যেটা উত্তর। তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। কার বয়স কেন বোঝা যায় না? না, রজনীকান্ত বাবুর আসল বয়স বোঝা যায় না। কারণটা হচ্ছে তিনি ছোকরাদের মতো ঢং ঢাং করতে পারেন। তার চেহারাটা লম্বা চওড়া, তার লম্বা লম্বা চুল, সেখানে তিনি প্রতিদিন হাফসিসি কলপ লাগিয়ে যেরকম ইয়ার্কি মারেন, তাতে রজনীবাবুর বয়সটা ঠিক বোঝা যায় না। এই 45 বছর থিয়েটারের জীবনে এই প্রথম। কোন ঘটনা প্রথম? মাঝরাতে প্রথম তিনি একা আসেন মঞ্চে। এরপর রজনীবাবু এসে বলবেন, কি বলবেন? আমি লাস্ট সিনে প্লে করব না ভাই, আমাকে ছেড়ে দিন। সব মিলিয়ে একটা শ্মশান। কোন স্থানকে শ্মশান বলে মনে হয়েছে? না, অভিনয় শেষে দর্শক শূন্য থিয়েটার হলকে শ্মশান বলে মনে হয়েছে। 20 নম্বরে কি শীত, সব আছে শুধু নেই। এই শুধু নেই এই জায়গাটা কমেন্টে অ্যান্সারটা দেবে। ধরুন আপনার তো বয়স হয়েছে, যাদের, তারা কি করেন? না, তারা বা রজনীর মতো যারা বয়স্ক মানুষ, তারা সময় মতো মাপজোক করে খাওয়া দাওয়া করেন, সকাল সন্ধ্যা বেড়াতে যান, সন্ধ্যাবেলায় কীর্তন শোনেন, ভগবানের নাম করেন। পরনে ময়লা পাজামা, গায়ে কালো চাদর, এলোমেলো চুল। এটা কার? না, কালীনাথ সেন। যেটা দেখেই কিন্তু রজনীবাবু ভয় পেয়েছিলেন। এই প্রশ্নটা 23 নম্বরে রয়েছে। 24 নম্বরে আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই। কে ঘুমায়? না, কালীনাথ সেন। আমি ব্রাহ্মণ মানুষ, মিছে কথা বলবো না। বক্তা কোন সত্যি কথাটি বলেছিলেন? এখানে এই বক্তা হচ্ছে কালীনাথ।
কালীনাথ প্রতিদিন রাত্রে গ্রিন রুমে ঘুমন, এটা সত্যি কথা। এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যে মশাই, কারণ অনেকগুলো অপশন ছিল, আমি সবগুলো লিখিনি। আমার শোবার জায়গা নেই, একেবারে বেঘরে মারা পড়বো, অর্থাৎ মালিককে বলে দিলে মালিক মারবে। তাহলে এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যে মশাই। কোন কথাটা? গ্রিন রুমে ঘুমানোর কথাটা। আজ শুতে আমি ক্ল্যাপ পেয়েছি কটি? 7টি। মাইরে এই না হলে অ্যাক্টিং? এটা কে বলেছেন? উত্তর যে দর্শকরা। এই কথাটা রজনী কিন্তু 2বার স্পষ্ট শুনেছিল। মরা হাতি সোয়া লাখ, মন্তব্যটি যাকে উদ্দেশ্য করা বলা হয় যে তিনি কে, অ্যাকচুয়ালি উদ্দেশ্য করা হয়েছিল রজনীকান্তকে। উক্তিটি করেছিল জনৈক দর্শক। রজনী কোন বংশের লোক? রাঢ়ের সবচেয়ে প্রাচীন ভদ্র ব্রাহ্মণ বংশের লোক, সেটা উঁচু বংশ। আমার শিরায় শিরায় জল বইছে, রক্ত বইছে না। বক্তার শিরায় শিরায় কি বইছে? অপশন যা ছিল তার উত্তর হচ্ছে পবিত্র রক্ত। রজনীকান্ত থিয়েটারে আসার আগে কি চাকরি করতেন? পুলিশে। পোস্ট ছিল কি? ইন্সপেক্টর অফ পুলিশ। তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম। বক্তা চাকরি কেন ছেড়ে দিয়েছিলেন? না, নাটক নিয়ে জীবন শুরু করার উদ্দেশ্যে চাকরিটা ছেড়ে, অর্থাৎ তিনি চাকরি ছেড়ে নতুন জীবন, যেটা নাটক জীবন বা থিয়েটার জীবন। আমার জীবনে 45টা বছর কালীনাথ। কোথায় কিভাবে লেখা রয়েছে? থিয়েটারের দেয়ালে দেয়ালে অঙ্গারের মানে কার্বনের আর কি গভীর কালো অক্ষরে অভিনেতা রজনীর 45টা বছরের কথা কিন্তু লেখা রয়েছে। এই সংক্রান্ত দেখো 2টো লাইন রয়েছে, একটু ভালো করে পড়বে। এই অঙ্গার সংক্রান্ত, অঙ্গারের গভীর কালো ক্ষতের মানে কালো অক্ষরের লেখা। সব ভালো, তার কার কি ভালো? 2টো প্রশ্ন না। যে মেয়েটির প্রেমে পড়েছিল তার কথা এখানে বলা হয়েছে। কার বলতে এখানে তার কি সুন্দর না, মেয়েটি দেখতে সুন্দর, বেশ লম্বা, ফর্সা, ছিপছিপে গড়ন, উঠতি বয়স, মনটা ছিল দারুণ ভালো। এই এতগুলো ভালো বিষয় বক্তা তুলে ধরেছেন। সেই আগুন, এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? না, রজনীর সাথে যে মেয়েটি প্রেমে পড়েছিল তার মনের কোথাও আগুন লুকিয়েছিল। সেই আগুনকে তুলনা করা হয়েছে গ্রীষ্মের বিকেল পশ্চিম আকাশের সূর্যাস্তের আগুনের সাথে। নাটকে সমুদ্রের ঢেউর সাথে তুলনা করা হয়েছে কার? না, রজনীর প্রেমে পড়া মেয়েটির রাশি রাশি ঢেউ খেলানো কালো চুলের সাথে তুলনা করা হয়েছে। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল, কি মনে হয়েছিল না, ভোরের আলোর চেয়ে সুন্দর। মেয়েটি রজনীকান্তকে কোন চরিত্রের পাঠ করতে দেখেছিল? হচ্ছে আলমগীর চরিত্রে। মেয়েটি সম্বন্ধে যে কথাগুলো আগে পরিচয় এখানে পড়ছি না, মরে যাব তবু ভুলবো না। কে কি ভুলবে না? না, কথক রজনীকান্ত চট্টোপাধ্যায় সেই বড় লোকের সুন্দরী মেয়েটির আশ্চর্য ভালোবাসার কথা ভুলবেন না। এটা তো যে প্রশ্নটা, রজনীবাবু মেয়েটির টানা টানা কালো চোখ দুটিকে অন্ধকার রাতে কি মনে করতেন? কোনো অচেনা দিনের আলো মনে করতেন। তখন মনে মনে কত আশা, কত প্ল্যান। কে কিসের আশা এবং প্ল্যান করেছিলেন? না, পেশাদারী নাটকের মঞ্চ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় তার ভবিষ্যৎ জীবনে নিয়ে অনেক আশা এবং প্ল্যান করেছিলেন। যেমন থিয়েটার জীবনে সর্বোচ্চ স্তরে পৌঁছে যাওয়া, মেয়েটিকে বিয়ে করে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা ইত্যাদি। যারা বলে নাট্যাভিনয় একটি শিল্প, পবিত্র শিল্প, তারা সব ড্যাশ, উত্তর হচ্ছে গাধা। এসব বাজে কথা আমি বিশ্বাস করি না। বাজে কথাটি হলো না, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। 2023 সালে এই প্রশ্নটি এসেছিল। রজনীর সামনে কি পড়ে রয়েছে না, ব্রিলিয়েন্ট ফিউচার। রজনীকান্তের মতে অভিনেতা মানে কি? অভিনেতা মানে একটি চাকর, জোকার, একটি ক্লাউন। নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য কি না, লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। রজনীকান্ত রিজিয়া নাটকের কোন সংলাপে বলেছেন? কোন সংলাপ মানে কোন চরিত্রের সংলাপ বলেছেন? চরিত্র হলো বক্তিয়ার। শাহজাদি, সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় কাহারে দেখাও কাহারে।
কোন নাটকের অংশ? উত্তর হচ্ছে রিজিয়া। শাহজাহান নাটকের রচয়িতা কে? বিজেন্দ্রলাল রায়। খুব খারাপ হচ্ছে না, কি বলো, কি খারাপ হচ্ছে না? না, রিজিয়া নাটকে বখতিয়ারের সংলাপটি যেটা বলেছেন, সেই সংলাপটির কথা এখানে তুলে ধরেছেন। এই সংলাপটি যে খারাপ তিনি বলছেন না, সে কথাই তিনি বলতে চেয়েছেন। নানা রঙের দিন নাটকে রজনীকান্ত ঔরঙ্গজেব ও মোহাম্মদের যে দৃশ্যের কথা বলেছেন, সেটি কোন নাটকের অংশ? এটা শাহজাহান নাটকের অংশ। তোমরা তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও, কথাটি কি বলেছেন? সুজা বলেছেন। কাকে বলেছেন বলতো? অদৃষ্ট তো মানেন আপনি সংলাপের বক্তাকে? উত্তর হচ্ছে কালীনাথ সেন। রাজনীতি বড় কূট, কথাটি কি বলেছেন? অ্যাকচুয়ালি ওই ইতিহাসে বলেছেন ঔরঙ্গজেব, এখানে বলেছেন রজনী। শাহজাহানকে ঔরঙ্গজেবের প্রতি মোহাম্মদের অবিশ্বাসের মূলে রয়েছে শাহজাহান কন্যা জাহানার, যদিও এটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। এই তো জীবন সত্যকালীনা, জীবনের সত্যকালীনা। সত্যটি কি না, রজনীকান্তের মতে প্রতিভা যার আছে তার বয়সে কিছু যায় আসে না, প্রতিভাটা হচ্ছে অমর। বয়সের ভারে মানুষ ভারাক্রান্ত হলো, প্রতিভার কাছে বার্ধক্য তুচ্ছ, এটাই হলো জীবনের সত্য। উহ নাও ফর এভার, কথাটির বক্তা হলেন কে? না, ওথেলো। তাও আর কয়েক বছর পরে মানাবে না আমাকে, তাই না? কোন চরিত্রে? উত্তর হচ্ছে দিলদার চরিত্রে। আরে লোকটা, আরে গেল কোথায় লোকটা? লোকটা কি? রামব্রিজ। এরপরে তোমার নাটকে যে চরিত্র তিনটে অংশ রয়েছে, প্রথমের অংশটা হচ্ছে ওথেলো, প্রথম দিকের। ও নাও ফর এভার, এখান থেকে স্টার্ট করে প্রাইড, পম্প অ্যান্ড সার্কামস্টেন্স অফ গ্লোরিয়াস ওয়ার। নেক্সট যে পার্টটা রয়েছে, অংশটা, সেটা ম্যাকবেথের। আর সবার শেষের অংশ যেটা, এ হর্স মাই কিংডম ফর এ হর্স, সেটা রিচার্ড দ্য থার্ড। রিজিয়া নাটকের লেখক মনমোহন রায়। তাকে এরূপে বন্দি করে রাখা হয়েছে কি প্রয়োজন? না, কাকে কেন বন্দি? না, ঔরঙ্গজেব পিতা শাহজাহানকে বন্দি করে রেখেছিলেন। এটা খেয়াল রাখবে, এই রিজিয়া নাটক কিন্তু আমাদের মধুসূদনও লিখেছিলেন। সেটা কিন্তু যে নাটকের এই সংলাপগুলো আছে, সেটা কিন্তু মধুসূদনের নয়, এই ভদ্রলোকের লেখা সংলাপগুলো আছে। আমাকে কেউ চায় না কালীনাথ, বক্তা কেন এই কথা বলেছেন? না, বৃদ্ধ রজনীকান্ত চট্টোপাধ্যায় জীবন সাহান্যে, মানে একদম শেষে উপনীত হয়ে উপলব্ধি করেছেন, জীবনের হিসাবের খাতায় জমার দিকে শুধুমাত্র পড়ে আছে শূন্য। মানুষ এখন তার আগের মতো তাকে কদর করে না, তাই নিজের পরিণামের কথা ভেবে তিনি আলোচ্য উক্তিটি করেছেন। শেষ প্রশ্ন, তোমার চোখের জল কেন বলতো? না, শ্রোতার চোখের জল আসার কারণ হচ্ছে কি, বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় ট্রেজিক জীবনের কথা শুনে শ্রোতা কালীনাথের চোখে জল এসেছিল। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের ভালো হোক, মঙ্গল হোক।